শীতকাল মানেই হরেক রকম খাবারের সমাহার, আর সব ধরনের খাবার যদি এক ছাদের তলায় পাওয়া যায় তবে কেমন হয়? চিন্তা নেই, গো এভরিওয়্যার ও কেষ্টপুর রবীন্দ্রপল্লী প্রগতি সংঘের উদ্যোগে শুরু হয়ে গেল খাদ্য মেলা আহারের প্রগতি। খাদ্য রসিকদের ভিড়ে ঠাসা এই মেলায় রয়েছে প্রায় 25টিরও বেশি খাবারের স্টল। 3 দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। মুখরোচক স্ন্যাক্স থেকে শুরু করে কাবাব, মিষ্টি, মোগলাই খানা, নদিয়ার পিঠে পুলি, নবদ্বীপের ক্ষীরের দই সবই পাবেন এই খাদ্য মেলায়। শীতের আমেজকে সঙ্গী করে একেবারে জমজমাট খাদ্য মেলা আহারে প্রগতি। একটা ফুড ফেস্টিভ্যাল করি, আর প্রগতি সংঘ ক্লাবে এমনিতেই সব কিছুতে সব জায়গায় এগিয়ে থাকে। তা আমরা চিন্তা করলাম বছরের প্রথম শুরুতে যদি একটা নতুনত্ব কিছু আইডিয়া করা যায়, তাই এই ফুড ফেস্টিভ্যালের শুরু আমাদের এই বছর। উৎসাহ আমাদের এখানে যে অনুষ্ঠানই হয় প্রত্যেকের প্রচণ্ড উৎসাহ থাকে, এবং অনুষ্ঠানে মানে আমরা নিজেরা ভিড় সামলাতে পারি না যে কোনো অনুষ্ঠানে। এই মেলার জন্য আমরা অনেক দিন ধরেই প্রচার করছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় প্রচুর রেসপন্স আমরা পেয়েছি, প্রচুর ভিউয়ার আমরা পেয়েছি। ঠিক আছে, এছাড়াও আমাদের লোকালিটির যে জায়গাটায় আমরা থাকি, কেষ্টপুরের হার্ট এটা বলা যায় এই প্রগতি সংঘ ক্লাবের এই জায়গাটা বিশেষ করে। এবারে সেখানে আশেপাশে যারা রয়েছেন, যে জায়গায় আমাদের টোটো করে লিফলেট দেওয়া হয়েছে, প্রত্যেকেই খুবই এক্সাইটেড কবে হচ্ছে, কি থাকছে, কি স্টল আসছে এই ব্যাপারগুলোতে। আমাদের যেরকম যে স্টলগুলো আমাদের সবথেকে নদিয়ার ওই নবদ্বীপের ক্ষীর দই, আচ্ছা নদিয়ার পিঠে পুলি, পান্থতীর্থ কৃষ্ণনগর যেটা সরপুরিয়া সরবাজা ওখানকার খুব বিখ্যাত, সেই পান্থতীর্থ থাকছে, গোল এভানিস থাকছে, শঙ্কর ফ্রাই রয়েছে সাউথ ক্যালকাটা ট্রায়াঙ্গুলার পার্কের, যাদের 15-16 বছর ধরে এরকম আরও অনেক আইটেম নিয়েই আমাদের এই টোটাল প্রোগ্রামটা করা হয়েছে, এবং এর সঙ্গে কিছু ব্র্যান্ডেড আইটেমও থাকছে, কারিমস টারিমস এরা থাকছে সব। এটা আমাদের প্রথম বর্ষ, আমাদের প্রতিষ্ঠানের বয়স 49 ইয়ার্স। আমি এই ক্লাবের সেক্রেটারি, নাম হচ্ছে অনুষ্ঠান চক্রবর্তী। দীর্ঘদিন ধরে আমরা এই কাজ পরিকল্পনা করছিলাম, কিন্তু পেরে উঠছিলাম না মানে রাস্তাঘাট উপস্থিতির জন্য। কিন্তু বর্তমানে রাস্তাঘাটের উন্নতি হওয়াতে আমরা কদিনের প্রচেষ্টায়, 15 থেকে 20 দিনের প্রচেষ্টায় আমরা অনুষ্ঠানে করতে চলেছি। মানুষের মধ্যে খুব উৎসাহ, খুব সাড়া পেয়েছি, প্রত্যেকে সহযোগিতা করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ পল্লীবাসীকে। পাপান্দা ক্লাবের জায়গা থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং এখানে এসে আরও অনেক সব ক্লাবের সদস্যদের সঙ্গে আলাপ হলো। আমি বলেই রেখেছিলাম যখন আমাদের প্রথম দেখা হয় যে আপনি আমাকে যেখানে ডাকবেন আমি সেখানে যাব, কারণ আমি যখন গো এভরিওয়্যারেও গেছি, অনুষ্ঠানে গেছি, তখন দেখেছি যে কর্পোরেটের থেকে অনেক বেশি ওটা একটা পরিবারের মতো। এবং আজকে আমি এখানে প্রথম এলাম প্রগতি সংঘের এখানে এসেও সেই একই জিনিস দেখতে পাচ্ছি, যে একেবারে বাঙালি মানুষদের পাড়ার পরিবার প্রতিবেশীদের মধ্যে যেরকম একটা থাকে। আমি নিজে কলকাতার বাইরে মফস্বলে বড় হয়েছি, এবং কেষ্টপুর, বাগুইহাটি এই সব দিকের যে অঞ্চল, সেগুলোর মধ্যে একটা মফস্বলের ছাপ আছে। ফলত এখানে আসতে আমার সবসময় ভালো লাগে, আর পাপান্দা যেখানে ডাকে আমি সেখানে যাবই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।